নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকেকার মেনু হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে গিয়ে কে এই রেসিপিটা অর্ডার করেন না বলেন তো? আমার তো মনে হয় প্রথম অপশানটাই যেন এটাই থাকা উচিত। চলো স্টার্ট করে নিই। আমি পরিমাণ মতো চাল নিয়ে ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে চালটাকে ভেজিয়ে রেখে দিচ্ছি। আমি চিকেনগুলো টুকরো টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ওর মধ্যে পরিমাণ মতো পাতিলেবুর রস, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ওটা ম্যারিনেশন করে সাইডে রেখে দিলাম। আরেকদিকে চিংড়ির মধ্যেও আমি লেবু, গোলমরিচ গুঁড়ো ও নুন দিয়ে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। আমি ডিমটাও ফাটিয়ে নিয়েছি। এবার আমি চপিংগুলো করে নেব। এদিকে গাজর, বিম সব আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। নিয়ে রসুনটাও আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। আমার অলমোস্ট সব সবজি কাটা হয়ে গেছে, বিনস, গাজর, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু। আমি একদিকে একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। ওর মধ্যে লবণ ও অয়েল আমি অ্যাড করে দিয়েছি। তার সাথে ভিজিয়ে রাখা রাইসটিও আমি অ্যাড করে দিলাম। আমার ভাতটি হয়ে এসছে। এবার আমি একদিকে কড়া বসিয়ে ওর মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম। হালকা আঁচে ভেজে নেব, বেশি লাল করব না হলে ডিমটা শক্ত হয়ে থাকবে। এই কড়ার মধ্যেই আমি পরিমাণ মতন অল্প তেল দিয়ে চিকেনটিও এর মধ্যে অ্যাড করে দেব। চিকেনটি ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটিও ভেজে নিচ্ছি। এবার আমি সেই কড়াটি পরিষ্কার করে নিয়ে এসে একটু বেশি মাত্রায় তেল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে ভেজে নেব। গাজর কুচিটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি। গাজরটির কালার আমার হালকা হালকা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি গাজরটিকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি বিনসটিও দিয়ে দিচ্ছি। আমি বেশিক্ষণ ভাজবো না, বিনসের কালার যেন চেঞ্জ না হয়। দেখুন আমি এইভাবে ভেজে নামিয়ে নিলাম। এবার আমি কড়া থেকে তেল কমিয়ে পরিমাণ মতন তেল রেখে দিয়েছি। এর মধ্যে 2 চামচ রসুন কুচি, 2 চামচ আদা কুচি ও 2 চামচ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি। এবার এই আদা রসুনকে ভালো করে আমি ভেজে নেব, পুরো ব্রাউন করে নেব। ভেজে নিয়ে আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন প্রায় ব্রাউন কালার হয়ে এসে গেছে। এবার এর মধ্যে আমি রাইস অ্যাড করে দিচ্ছি। রাইস অ্যাড করার পরে আমি এক এক করে সব কিছু এর মধ্যে দিয়ে দেবো। যেমন ডিম ভাজাটি, চিকেন ফ্রাইটি, চিংড়ি মাছ ভাজা, যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটাও এক এক করে আমি এতে অ্যাড করে দিলাম। এরপরে আমি এক এক করে সব মশলাগুলোও দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি এখানে 1 চামচ সয়া সস ও 1 চামচ চিলি সসটাও অ্যাড করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আমি ব্ল্যাক পেপারও একটুখানি অ্যাড করে দেবো। এবার আলতো হাতে ভালো করে আমি রাইসটাকে ফ্রাই করে নেব। হালকা হাতেই করব যেন রাইসগুলো ভেঙে না যায়। আমার রাইসগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি একটি পাত্রে করে এটিকে নামিয়ে নেব। দেখুন আমাদের কত সহজেই মিক্সড ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। আপনারা চাইলেন এরকমভাবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন।